টাকি সাধারণত কলকাতা থেকে একদিনে ঘোরা যায়। সকালবেলা এসে আপনারা ঘুরে আবার রাত্রের মধ্যেই বাড়ি ফিরতে পারেন, কিন্তু অনেকে চান টাকি এসে একদিন থাকবেন। সেই ক্ষেত্রে টাকিতে এসে কোথায় থাকবেন, এখান থেকে এখন বেরিয়ে টাকির বেশ কিছু হোটেল এবং গেস্ট হাউস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানকার গেস্ট হাউস বা হোটেলে থাকার খরচ কেমন, কিভাবে বুকিং করতে হয়, চেক ইন টাইম চেক আউট টাইম কটা, সমস্ত কিছু তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওতে। এখন টাকি রাজবাড়ি ঘাটের কাছে দাঁড়িয়ে রয়েছি, আর ঘাটের একদম পাশে রয়েছে কিছু হোটেল। তার মধ্যে প্রথমে আপনাদের যে হোটেলটা দেখাবো সেটা হচ্ছে দিশা গেস্ট হাউস। তো দিশা গেস্ট হাউসটা একদম ইছামতি নদীর তীরে রয়েছে। তো চলুন দিশা গেস্ট হাউসে গিয়ে আপনাদেরকে একটু ডিটেলসে সেখানকার ফোন নাম্বার দেবো, রুম রেন্টগুলো জানানোর চেষ্টা করব, আর এখান থেকে কেমন ভিউ পাওয়া যায় ইছামতি নদীর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে দিশা গেস্ট হাউস। তো চলুন এই গেস্ট হাউসের ভেতরে গিয়ে আপনাদেরকে একটু দেখাই। একদম ইছামতি নদীর ঠিক ধারেই রয়েছে এই দিশা গেস্ট হাউস। তো এই হচ্ছে দিশা গেস্ট হাউসের রিসেপশন। আর চেক ইন টাইম 11টা, চেক আউট টাইম 10টা। ট্যারিফ কেমন আছে আপনাদের? আমাদের ডাবল বেড 1500 টাকা আছে। ডাবল বেড 1500 টাকা, এসি সব এসি আপনাদের? আর মিনিমাম কত? মিনিমাম আপনার এই 1500 থেকে স্টার্টিং। আচ্ছা, ওটা স্টার্টিং। রিভার ভিউ হবে কি? না, ওটা ব্যাক সাইড হবে, রিভার সাইড হলে 1700 টাকা পার রুম পড়বে। রিভার সাইড 1700 টাকা। আচ্ছা, এখানে কিন্তু দুটো ক্যাটাগরি রুম আছে, সব এসি রুম। ব্যাক সাইড রুম আছে, আবার ভিউ রুম আছে। ব্যাক সাইড রুম এখানে 1500 টাকা থেকে শুরু হচ্ছে, আর আপনারা যদি ভিউ রুম নেন সেই ক্ষেত্রে 1750 টাকা পড়বে। সমস্তটা এসি রুম, পুরো হোটেলটা এসি রুম রয়েছে। নাম্বার আমি ডিসপ্লেতে এবং ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু বুকিং করতে পারেন বা এনকোয়ারির জন্য ফোন করতে পারেন এই হোটেলে। আপনারা যদি রিভার ভিউ রুমে থাকেন তো এই রুম থেকে কিন্তু ঠিক এরকমই দৃশ্য পাবেন, এরকম নদী দেখতে পাবেন, ওই পাশে বাংলাদেশের ভিউটা কিন্তু পেয়ে যাবেন এই হোটেল থেকে। তো দিশা গেস্ট হাউসের একটু উপরে যাব, উপর থেকে ভিউটা কেমন আসে একটু দেখব। রুম কিন্তু এখন ফাঁকা নেই, যে কারণে রুম আপনাদের দেখাতে পাচ্ছি না। এরকম করিডোর রয়েছে এই হোটেলে, সুন্দর একটা ভিউ সাইড। আর এগুলোতে কিন্তু এরকম বসার জায়গা, সোফা টোফা দেওয়া রয়েছে, এদিকেও রয়েছে সোফা দেওয়া, এরকম একটা অ্যাম্বিয়েন্স। আর এখান থেকে বসে দুর্দান্ত একটা ভিউ আপনারা কিন্তু পাবেন। এই যে ইছামতি নদীর পুরো ভিউ, তার সঙ্গে থাকছে বাংলাদেশের কিছু দৃশ্য। এখান থেকে বাংলাদেশ আপনারা দেখতে পাবেন, এখান থেকে সুন্দর ভিউ পাবেন। আর তার সঙ্গে রয়েছে ইছামতি নদীর হাওয়া, দারুণ সুন্দর একটা ভিউ এই হোটেল থেকে কিন্তু আপনারা পাবেন। আর রুম আমি দেখাতে পাচ্ছি না, কারণ এই মুহূর্তে এখনও চেক আউট হয়নি সমস্ত রুম, যে কারণে রুমের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। তবে পুরো হোটেলের অ্যাম্বিয়েন্স দেখে বুঝতে পারছি যে রুমগুলো কিন্তু এখানে বেশ ভালোই হবে। আর দিশা গেস্ট হাউসের পাশ দিয়ে রয়েছে টাকি সানরাইজ গেস্ট হাউসের রাস্তা। তো এখান দিয়ে গিয়ে টাকি সানরাইজ গেস্ট হাউসটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই ইছামতি নদীর পাশ দিয়ে রয়েছে এরকম রাস্তা, এই রাস্তা দিয়ে গিয়ে সামনে পেয়ে যাব সানরাইজ গেস্ট হাউস। এই হচ্ছে সানরাইজ গেস্ট হাউস, টাকির সানরাইজ গেস্ট হাউস। একদম ইছামতি নদীর পাড়েই রয়েছে এই গেস্ট হাউস। টাকির সানরাইজ গেস্ট হাউসের সামনেটা ঠিক এরকম, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আর বেশ বড় পার্কিং এরিয়া রয়েছে। গাড়ি নিয়ে আসলে আপনাদের কোনো সমস্যা হবে না। আর সুন্দরভাবে এখানটায় ফুল গাছ লাগানো রয়েছে, কিছু বসার জায়গা, এখানে ঝর্ণা টর্না রয়েছে। আর এই হচ্ছে পুরো সানরাইজ গেস্ট হাউস। সানরাইজ গেস্ট হাউসের ভেতরে গিয়ে একটু দেখি, কথা বলি। এই হচ্ছে সানরাইজ গেস্ট হাউসের রিসেপশান, আর এদিকটা রয়েছে ডাইনিং এরিয়া। এখানে বেশ কিছু বসার জায়গা রয়েছে, সোফা রয়েছে। আর রিসেপশানে দাদা রয়েছে, দাদার সঙ্গে একটু কথা বলে নেব। নমস্কার দাদা। নমস্কার। আপনাদের রুম রেন্ট কত থেকে শুরু হচ্ছে? রুম রেন্ট 2000 থেকে স্টার্টিং আছে। 2000 থেকে? আচ্ছা, এখানে ট্যারিফ চ্যাট রয়েছে। তো এখানে রুম রেন্ট শুরু হচ্ছে 2000 থেকে। ডবল বেডরুম রিভার সাইড নিলে 2500 টাকা, আর ডবল বেডরুম ব্যাক ব্যালকনি রয়েছে। আচ্ছা, আর ব্যাক সাইড নিলে 1800 টাকা। আপাতত এটা চলছে, এর মধ্যে আপনার ট্যাক্সটা ইনক্লুড আছে, ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি রয়েছে। আচ্ছা আচ্ছা, আর ট্যাক্স কি ইনক্লুড হবে? হ্যাঁ, এর মধ্যে ট্যাক্সটা ইনক্লুড আছে আপাতত, এটা পরে চেঞ্জ হতে পারে। চেঞ্জ হতে পারে। আচ্ছা, সব কি এসি রুম তো? আমাদের সব এসি। ফোন করে বুকিং করা হয় আপনাদের? ফোন করে বুকিং করা হয়। চেক ইন টাইম 11টা। হ্যাঁ, চেক ইন টাইম 11টা, চেক আউট টাইম 10টা, এখানে লেখা রয়েছে। আর বাই ফোন ছাড়া অন্যভাবে কোনোভাবে বুকিং হয় আপনাদের? মিটমেট্রিক থেকে বা অন্য অ্যাপ থেকেও আছে, অন্য থার্ড পার্টি অ্যাপ থেকেও বুকিং করা যায়। ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে ট্যারিফের সঙ্গে। আর লাঞ্চ বা ডিনারের জন্য ওটা আলাদা আছে আপনার, আপনি যেটা আলাদা মেনু রয়েছে।
তো এখানে মেনু কার্ডও রয়েছে, মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানেই লাঞ্চ বা ডিনার করতে পারবেন, ব্রেকফাস্ট ইনক্লুড পেয়ে যাবেন ট্যারিফের সঙ্গে। এখানকার ট্যারিফ তো আপনাদের দেখিয়ে দিলাম, ট্যারিফ কার্ড দেখিয়ে দিয়েছি। 2000 থেকে শুরু হচ্ছে, 2000, 2500, 3500 বিভিন্ন ট্যারিফ এখানে রয়েছে। এখানে ব্রেকফাস্ট আপনারা ইনক্লুড পাবেন, এখানেই রয়েছে রেস্টুরেন্ট, এখান থেকে আপনারা লাঞ্চ বা ডিনার কিন্তু করতে পারবেন। এই রাজবাড়ি ঘাটের ঠিক পাশেই অনেকগুলো হোটেল রয়েছে, তার মধ্যে এদিকেও একটা হোটেল রয়েছে, হেরিটেজ গেস্ট হাউস। তো এখানটায় ঢুকে দেখি, এখানে কিছু কটেজও রয়েছে মনে হচ্ছে। হেরিটেজ গেস্ট হাউস, হেরিটেজ গেস্ট হাউসের রিসেপশন, তাই তো? আচ্ছা, আপনাদের রুম রেন্ট কেমন আছে? 800 থেকে স্টার্টিং। 800 কি নন এসি না এসি? এসি রুম। বুকিং সিস্টেম কি আছে, বাই ফোনে বুকিং করা যায়? আপনাদের রেস্টুরেন্ট ফেসিলিটি আছে, এখানে খাওয়া দাওয়া করা যায়, তাই তো? সিজন টাইমে, অফ সিজনে হয় না? আচ্ছা, দু একটা রুম দেখানো যাবে কি? তো সিজন টাইমে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে, এখন অফ সিজনে সেই ব্যবস্থাটা থাকে না, যেহেতু লোকজন কম থাকে একটু। এখন এই হোটেলের কয়েকটা রুম দেখব, চলুন। এই হচ্ছে হেরিটেজ গেস্ট হাউসের একটা রুম। এটা কি ফার্স্ট ফ্লোর? তো ফার্স্ট ফ্লোরের রুম এটা। এই বেড, বড় একটা বেড রয়েছে, চেয়ার টেবিলের ব্যবস্থা। আর এই খাটে শুয়ে আপনারা এরকম একটা ভিউ পাবেন, এদিকটা পুরো দেখা যাচ্ছে। একদম হেরিটেজ গেস্ট হাউসের সামনে রয়েছে দুর্গা দালান, এখান থেকে দেখতে পাবেন। আর নিচে এই কটেজগুলো রয়েছে। আর এই হচ্ছে রুম, টিভির ব্যবস্থা রয়েছে এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, সঙ্গে ওয়ার্ড্রপ রয়েছে। আর এই হচ্ছে টয়লেট, এই রুমের টয়লেট। ফার্স্ট ফ্লোরে যে রুমটা দেখলাম সেটার ভাড়া 1200 এসিতে। সেকেন্ড ফ্লোরের একটা রুম দেখব, এই রুমটা হচ্ছে 109 নম্বর রুম। এটা 4 বেডরুম, 4 জন এখানে থাকতে পারবেন। দুটো বড় বড় বেড রয়েছে, 4 জন আপনারা থাকতে পারবেন। তাছাড়াও এদিকে সোফা, টেবিল, টিভির ব্যবস্থা রয়েছে, এখান থেকেও সুন্দর ভিউ পাবেন আপনারা। আর এদিক থেকে ইছামতি নদীর ভিউটা সম্পূর্ণ পেয়ে যাবেন। এই যে এসি রয়েছে, প্রত্যেকটা রুমই এসি পেয়ে যাবেন। আর এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় সড়ো ওয়াশরুম রয়েছে। এই রুমে ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে একটু দেখব, ব্যালকনি থেকে ভিউটা কেমন দেখি একটু। বাহ, ব্যালকনি থেকে সুন্দর ভিউ, বেশ বড় একটা ব্যালকনি রয়েছে। এই দিক থেকে পুরো ইছামতি নদীর ভিউটা আপনারা পেয়ে যাবেন। দারুণ সুন্দর একটা ভিউ এখান থেকে আপনারা পাবেন। তো এই হেরিটেজ গেস্ট হাউসে যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে, গ্রাউন্ড ফ্লোরে যে এসি রুমগুলো রয়েছে সেগুলো আপনারা 1000 টাকাতে পেয়ে যাবেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি গ্রাউন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে যে ডবল বেডরুম দেখালাম সেটা পড়ে যাবে 1200 টাকা মতো। আর সেকেন্ড ফ্লোরে যে 4 বেডের রুম দেখালাম সেটা মোটামুটি 1600 থেকে 1800 টাকা ভাড়া থাকে। তো এই হেরিটেজ গেস্ট হাউসের সমস্ত রুম আপনাদের দেখালাম। সামনে দুটো কটেজ মতো রয়েছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে এসেও থাকতে পারেন। এই হচ্ছে হেরিটেজ গেস্ট হাউস, আর সামনে এরকম দুটো কটেজ রয়েছে। এই রুমগুলো আপনারা বুক করতে পারেন, এগুলোর ভাড়া একটু কম আছে, 800 টাকা করে এগুলোর ভাড়া থাকে। এই রুমগুলো আপনারা কিন্তু বুক করে থাকতে পারেন। তো এই কটেজের ভেতরটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে খাট, বেশ বড় একটা খাট রয়েছে, এসির ব্যবস্থা রয়েছে, ফ্যান আছে। আর এদিকে রয়েছে টিভি, টেবিল রয়েছে একটা, দুটো টুল, এখানে রয়েছে চার্জিং পয়েন্ট। এই হচ্ছে বাথরুম এই কটেজের। তো এই কটেজেও আপনারা থাকতে পারেন। এটা এসি দিয়ে এই কটেজের ভাড়া পড়বে 800 টাকা। এখানে 2 জন থেকে 3 জন আপনারা থাকতে পারবেন। টাকি রাজঘাটের কাছাকাছি আপনাদেরকে 3টে হোটেল কিন্তু অলরেডি দেখিয়ে দিলাম। এখানে অনেকগুলো হোটেল রয়েছে, তার মধ্যে 3টে হোটেল আপনাদেরকে দেখালাম। চেষ্টা করব সামনের দিকটায় গিয়ে আরও 2-1টা হোটেল আপনাদের দেখানো। ইছামতি নদীর ধারে যে আই লাভ টাকি পয়েন্ট রয়েছে তার ঠিক পাশেই রয়েছে নৃপেন্দ্র গেস্ট হাউস। এটা কিন্তু একটা সরকারি গেস্ট হাউস, এটা কিন্তু টাকি পৌরসভার মানে সরকারি গেস্ট হাউস এটা। তো ভেতরে গিয়ে দেখব এখানকার ভাড়া কেমন রয়েছে। চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি, রিসেপশনে একটু কথা বলার চেষ্টা করি। এই হচ্ছে নৃপেন্দ্র গেস্ট হাউসের রিসেপশন, এটাই হচ্ছে টাকি পৌরসভার সরকারি গেস্ট হাউস। তো এখানে একটু কথা বলবো। এখানে ভাড়া কেমন আছে রুমের? আপনার এসি রুম টপ টু বটম যেটাই নেবেন 1000 টাকা এসি রুম। পাচ্ছে। আর আপনার নন এসি হলে আপনার সব ব্যাক সাইডে হবে 600 টাকা পার। নন এসি হলে সব ব্যাক সাইড হ্যাঁ 600 টাকা। আর গ্রাউন্ড ফ্লোরে যদি আসেন, গ্রাউন্ড ফ্লোরে সবটাই নন এসি। হ্যাঁ, এবার ফেসিং যে রুমগুলো সেগুলো হচ্ছে 600 টাকা করে, ব্যাক সাইড 500 টাকা করে। আচ্ছা, ব্যাক সাইড 500 টাকা। এই হচ্ছে রুম রেন্ট। হ্যাঁ, room rent। ফোন করে কি বুক করা যায় আপনাদের? হ্যাঁ, ফোন করে। আপনারা চাইলে
টাকি পৌরসভার এই সরকারি গেস্ট হাউসে থাকতে পারেন, নিপেন্দ্র গেস্ট হাউস। ভেতরের রুম আপনাদের দেখাতে পারলাম না, রুম সব বুক আছে। রিভার ভিউ গেস্ট হাউস, টাকি রিভার ভিউ গেস্ট হাউস। তো রিসেপশানে একটু যাব। আচ্ছা, আপনার এই গেস্ট হাউসের ভাড়া কত থেকে শুরু হচ্ছে? আমাদের 1200 থেকে স্টার্টিং। এসি রুম, ওটা কি রিভার ভিউ হবে? আচ্ছা, আর সবই রিভার ভিউ, আপনার 1200 থেকে স্টার্টিং, 1200, 1500, 2000। 1200, 1500, 1500 রুমটা আপনার হচ্ছে ডিলাক্স, ডিলাক্স রুম। আর 2000 একটা 2000 আবার সুপার ডিলাক্স রুম। ওটাকে দুজনই থাকতে পারে, ডবল বেড? আর তিনজন থাকতে পারে। তিনজন থাকতে পারে। চেক ইন হচ্ছে 11:30টা আর চেক আউট 10টা। আপনাদের কি পার্কিং ফেসিলিটি রয়েছে? রিক্সা পার্কিং, ফ্রি পার্কিং। ফ্রি পার্কিং রয়েছে। আচ্ছা, আর কি কি ফেসিলিটি রয়েছে? ওয়াইফাই বা? ওয়াইফাই আছে, ইন্টারকম আছে। আচ্ছা, আর রুম এসি গিজার টিভি সবই আছে। এসি গিজার টিভি রুমে রয়েছে। আর রুম কি দেখানো যাবে একটা দুটো? এই হচ্ছে 202 নাম্বার রুম। বেশ বড় একটা বেড রয়েছে, এসি ফ্যান দুটো ব্যবস্থায় রয়েছে। এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, সামনে একটা আয়না লাগানো রয়েছে, আর বেড সাইড টেবিল, চেয়ার। এদিকে রয়েছে সোফা, আর এখানে টি টেবিল। এদিকটায় দেখছি টিভি রয়েছে একটা বড়, এখানে ডাস্টবিন, আর ব্যালকনি রয়েছে। ব্যালকনিতে গিয়ে আপনাদের ভিউটা একটু দেখাবো। এই হচ্ছে রিভার ভিউ গেস্ট হাউসের ব্যালকনি। দারুণ সুন্দর ভিউ কিন্তু আপনারা এখান থেকে পাবেন। একদম নদীর পাশে রয়েছে এই গেস্ট হাউস, ইছামতি নদীর একদম পাশেই রয়েছে এই গেস্ট হাউস। নাম রিভার ভিউ গেস্ট হাউস। এখানে থেকে কিন্তু আপনারা দারুণ সুন্দর সময় কাটাতে পারবেন, রুমে বসে নদী দেখতে পারবেন। তাছাড়া চাইলে এই ব্যালকনিতে এসে বসলেও এরকম ইছামতি নদীর ভিউ পাবেন। পাশে রয়েছে লঞ্চ ঘাট, এখান থেকে বোটিং করা হয়। এবার দেখাবো 301 নাম্বার রুম। এই হচ্ছে 301 নাম্বার রুম। দারুণ সুন্দর কিন্তু রুমটা, একদম এটা 3rd ফ্লোরে রয়েছে। বড় বেড রয়েছে, সোফা, টি টেবিল, চেয়ার রয়েছে। এদিকে ফ্যানের ব্যবস্থা একটা, এসি তো ওর সঙ্গে রয়েছে। আর এই রয়েছে টিভি, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এখানে একটা আয়না, ডাস্টবিন, আর এখানে কাঁচ দিয়ে ঘেরা আছে। আর তার সামনেই এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে দুর্দান্ত ভিউ পাবেন এখানে, যেহেতু এটা 3rd ফ্লোর। একটু ওপর থেকে আপনারা নদীর ভিউটা এখান থেকে পেয়ে যাবেন। আর এই রুমের ভাড়া আপনাদের পড়ে যাবে 2000 টাকা। 2জন থেকে 3জন কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন। টাকি এসে আপনারা যদি একটা রাত্রি এখানে থাকতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই হোটেলগুলোতে আপনারা বুক করে থাকতে পারেন। আর এখানে মোটামুটি 800 থেকে 1000 টাকা এসি রুম পাওয়া যাচ্ছে। আর ইছামতি নদীর তীরে যে হোটেলগুলো রয়েছে, যেগুলো ভিউ রুম, সেগুলোর ভাড়া একটু বেশি হয়। তো আপনারা এই হোটেলগুলোর মধ্যে যে কোনো একটা এসে বুকিং করে থাকতে পারেন। আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।